অনেক দামি নবীর পচিনা এই পৃথিবীতে নবীর বদনেতে এই পৃথিবীতে নবীর বদনেতে হায় হায় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী বলো সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী বাজান কোনদিন দাঁড়ায় কথা পিছনে মানুষ দাঁড়াই থাকে বুঝে দেখতে ভালো লাগতো সন্ধ্যার সময় এত মানুষ খুব কম মাহফিলি হয় আপনাদের এটা বলছি সন্ধ্যার সময় এতগুলি মানুষ সব মাহফিল হয় না অবশ্যই এই মাহফিলের প্রতি আল্লাহর হাবিবের তোর নজরও করম আছে আলহামদুলিল্লাহ আল্লাহ লিখতে চার অক্ষর মুহাম্মাদেও চার কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার কথা কয় না আল্লাহ রাসূলকে ভালোবাসেনিও কথা কয় না আমরা সমস্ত বাতিল আকীদা সবাই যদি এক হইয়া কোন জীবনে কোনদিন আমার নূরের নবীরে সালাম দিবেন না আমার নবীর সালামের অভাব আছে কথা কন না কাবেলা সালামের অভাব আছে হায় হায় কাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আম্মা জান আয়েশাকে সাক্ষী রেখা তিনি বলতেছেন মা আপনি যদি অনুমতি দিতেন আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু প্রশংসা করতাম গো আম্মা জানকে করো কয় তাহলে মা শুনেন কয় কি প্রশংসা করবা তো ফাদাকানি রাসূলুল্লাহ فذكروا رسول الله فقال كعب ما من يوم يطلع إلا نزل 70,000 من الملائكة আম্মা গো এমন কোন সকাল হয় না গো এমন কোন সূর্য উদয় হয় না এমন দিন যায় না গো মা যেই দিন সকালবেলা ফজরের নামাজের পরে 70,000 ফেরেশতা হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরানী রওজা মুবারকে 70,000 ফেরেশতা সকালে নাজিল হয় না আম্মা এমন কোন দিন যায় না গো সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ আস্তে কইলেন না আচ্ছা আপনারা আমাদের সাথে দেখবেন না আমি আমি সুবহানাল্লাহ বলবো আপনারা থেকে আমাদের একটু ছায়া আছে পারবেন না এটা আমি লাইভ করি সমস্যা নাই আর খালি একদল বাজারে যে আব্বা জানরা আব্বা কইছি কারণ আমাদেরকে নিয়ে দুইটা গ্রুপ হয়ে গেছে এই মাহফিলে আব্বা কথা বলছ না আমাদেরকে নিয়ে গ্রুপ হয়েছে কয়টা আব্বা দুইটা গ্রুপ এক গ্রুপে বলতেছে হায় হায় শানখোলা বাজার আজকে যেই জিলা বিকাশটা গো যে সাউথের আসার গো এই যেই গোল আসার এটা পাবি কইবে না দোকানে একটা গুল্লা দিয়াই আর ফেরেশতারা রহমতের ফেরেশতারা বলতেছে এই বাটা আল্লাহ বাঁচায়া যদি রাখে আগামী 1 বছর পরে আবার কোরআনের আলোচনা শুনবি আগামী 1 বছর পরে আবার হাদিসের আলোচনা শুনবি এই বাটা দোকানে আর যাস না যদি চাঁদার আসার বড় আসার খাইতে চা আগামী কালে খাই না পাইলো শায়েস্তাগঞ্জ বাজারে পাবি কথা কয় না কা রসপুর পাবি না অলিপুর পাবি ছেলে মেয়ে লক্ষ লক্ষ চাকরি করে চাঁদার আসার অবশ্যই আছে কথা কয় না পুরুষ না খেলে মহিলারা তো আসার খায় কথা কয় না বিয়ের মহিলারা আমার লোকে যেগুলা খায় একজনে 200 টাকা আছে আমি এর ফেসবুকে সারা বাকি আমার লোকে আছে 200 টাকা আছে এই বড় ভাই কি এর মহিলা পুরুষ তো সোয়াল লেগে পাগল যায় এই যে আরে বড় ক্যামেরাতে সাইড মাস্টার মত পাতপুর মত থানা বোরহানিয়া দরবার শরীফ এই দরবার শরীফের মাহফিল সম্ভবত এই মাহফিলে 200 টাকা খাইছে আমি মনে করছি চা খাইছে হয়তো মুরগি ওই যে ফেরাই নাকি ফেরাই খাইছে রোস্ট খাইছে এই যে 200 টাকা হইব ভাই আশা কিসের আশা পর আমার লাগে আছে আমি দেখে আমি খাইয়া দিই খাইয়া দেখা 200 টাকা 400 টাকা খাওয়া উচিত তাহলে এই যে কইলে লাগি দাদা আসার তো করি আজকে ধরা বেলা আব্বা জানদারে দুইটা গ্রুপ হয়ে গেছে আমাদেরকে মাহফিলের লোক নিয়ে দুইটা গ্রুপ হয়ে গেছে একটা হইল শয়তানের গ্রুপ এই শয়তানের গ্রুপ জানে সেই মাহফিলে কোরআন হাদিসের বাকিয়াতের আলোকে হাবিবুল্লাহর আলোচনা হবে এইটা একটা নাজাতি মাহফিল হয়ে যায় আমার হবা কি বলা যায় না
মোনাজাতি মাহফিল হয়ে যায়। কারণ আল্লাহর কোরআনের আলোচনা হবে, রাসূলের প্রেমের আলোচনা হবে, কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা থেকে, কিয়াস থেকে। এই মানুষগুলো এই আলোচনা যখন মানুষের ব্রেনে ঢুকে যাবে, মানুষ জান্নাতি হয়ে যাইতে পারে, আল্লাহ তাদেরকে মাফ কইরা জান্নাতের মেহমান বানাইতে পারে। এই জন্য শয়তানের ছেলেপেলেরা কয় এত সুন্দর আচারের দোকান, এত সুন্দর পটকড়ির দোকান, এত সুন্দর গরুর দুধের চা, এত সুন্দর কন্ডেন্স মিল্কের চা, এত সুন্দর আদা রং চা, এত সুন্দর দারচিনি সেটা আরেকটা কি জানি লং, আরো জানি কি আছে না কালি জিরা। এই চা খাইয়াই একটা মানে কোরআন হাদিসের আলোচনা শুনতে আসতে দিবে না। আর ফেরেশতারা বলতেছেন বাবা মাহফিলে যা, কারণ আজকের জন্য একটা শ্রেষ্ঠ জায়গা হয়ে গেল। কেমনি যে মসজিদ শ্রেষ্ঠ জায়গা নবীজি বলেছেন, দোকানপাট একবারে নিকৃষ্ট জায়গা নবীজি বলেছেন। মসজিদ শ্রেষ্ঠ কেন? এই মসজিদে নামাজ ও কোরআন শরীফ তেলাওয়াত হয়। কথা বলে না কেন? কোরআন শরীফ ছাড়া কি নামাজ হবে বাবা? মসজিদে কোরআন শরীফ তেলাওয়াত হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ, কোরআন হাদিসের মাহফিল। এই মাহফিলে এখন এই কোরআন হাদিসের মাহফিলের নাম দিয়া যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাটো করতে চায়, এরা তো ওই যে মসজিদে জানার বানাইছিল, আল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরান ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিনা ওয়া ইরশাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহকে রাসূলকে কষ্ট দেওয়ার জন্য, আল্লাহকে রাসূলকে কষ্ট দেওয়ার জন্য মসজিদ একটা বানাইছে। আচ্ছা মসজিদ কি বানায়? আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার জন্য নাকি আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য? মাশাআল্লাহ আপনারা ওয়াজ করছেন। কিন্তু 1400 বছর আগে, মোবাইল বন্ধ করে দাও, প্লেন মোড করে দাও, 1400 বছর আগে মুনাফিকরা একটা মসজিদ বানাইছিল। সেই মসজিদের নাম হলো মসজিদে জিরার। বানাইছে মসজিদ কিন্তু রাসূলকে কষ্ট দেওয়ার জন্য। আল্লাহর কোরআন সূরা তাওবা, আল্লাহর কোরআন সূরা তাওবা, হাফিজি কোরআন শরীফের 11 পারা, 11 পারার 5 পৃষ্ঠা। সুবহানাল্লাহ। আপনারা দাগ নম্বর দিয়ে দিতেছি, মানা না ব্যক্তিগত ব্যাপার। কোন দাগে কত কি কোন দাগে কত কি সব আমরা আপনাদেরকে জানিয়ে যাইতে চাই। সূরা তাওবা আয়াত নাম্বারটা উঠিয়ে দিন। সূরা তাওবা আয়াত নাম্বার হলো 118 নম্বর আয়াতে। আর হাফিজি কোরআন শরীফের 11 পারার 5 পৃষ্ঠার প্রথম আয়াত হলো সূরা তাওবার 107 নম্বর আয়াত। আর হাফিজি কোরআন শরীফের 11 পারার 3 পৃষ্ঠার প্রথম আয়াত। এই মসজিদের আলোচনা। ধীরে বাবা, মসজিদ বানায় মানুষ আল্লাহকে রাসূলকে পাওয়ার জন্য, আল্লাহ রাসূল প্রেমের শিক্ষা দান করার জন্য। কিন্তু এই কোরআনের আয়াত প্রমাণ করে দিল না, সব মসজিদ আল্লাহ রাসূলের পাওয়ার, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য বানানো হয় নাই। পৃথিবীর ইতিহাস, আবারও বলছি, নুজুলে খাস হুকুমে আম, প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাযিল হয়েছে, কিন্তু তার হুকুম কিয়ামত পর্যন্ত একরকম থাকবে। আল্লাহ বুঝিয়ে দিলেন এই ধরনের মসজিদ আরো হবে কিয়ামত রাত পর্যন্ত। বানাবে মসজিদ, আল্লাহর ঘর লেখা থাকবে, বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ লেখা থাকবে, কি বলে মসজিদে কি বলে বাইতুল মাহফুজ জামে মসজিদ, বাইতুল নূর জামে মসজিদ, বাইতুল হুদা জামে মসজিদ। কিন্তু আমি নবী বলে গেলাম মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আমি নবী তোমাদেরকে ইঙ্গিত দিয়ে গেলাম কিয়ামতের অন্যতম আলামত হবে চমৎকার চমৎকার মসজিদ হবে, কিন্তু মসজিদগুলো হেদায়েত থাকবে না। বাইহাকি শরীফের হাদিস। আমার আল্লাহ এক কই যায়, মাশাআল্লাহ অনেক বেশি শুকরিয়া রাখতেছি। আজকে মাহফিলের প্রথম বক্তা আমি, হ্যাঁ, কিন্তু আমি মনে হয় শেষ বক্তা আজকে। মারহাবা। কারণ এই সময় আল্লাহ মেহেরবানি, এত মানুষ আসে না, কিন্তু আল্লাহ অনেক দয়া করছেন, আল্লাহ রাসূল অনেক দয়া করতেছেন। এটা লেগে গেল আল্লাহর দয়া মানে রাসূলের দয়া না, কিন্তু আমরা মানি কিনা? রাসূলের দয়া মানি কিনা? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। এখন আমি বলবো দলিল না থাকলে আমিও মানতে রাজি না। আমার সাথে একমত কিনা? কিন্তু দলিল থাকলে মানবেন কিনা? হাত তুলে আবারও দেখান। আল্লাহরও দয়া আছে, রাসূলেরও দয়া আছে, কোরআন হাদিসে পাইলে মানবেন নি, নাকি ওই ব্যাককলদের কথা শুনবেন? ব্যাককলদের কথা শুনবেন না কোরআন হাদিসের কথা শুনবেন?
কোরআনে বলতেছেন 10 পারার 15 পৃষ্ঠায় কয় পারা 10 পারার 15 পৃষ্ঠায় সূরা তাওবার 57 নম্বর আয়াত দলিল দিলাম পরসা নাম্বারও দিলাম আমার আল্লাহর পরসা নাম্বার বুঝো তো না বুঝো না পরসা সিএস আরএস এসএ বিএস পর্যন্ত ইনশাআল্লাহ আমরা দেব মানা না মানা তোমাদের ব্যক্তিগত ব্যাপার রব্বুল আলামিন কুরআনুল কারীমে 10 পারা হাফিজি কুরআন শরীফের 10 পারার 15 পৃষ্ঠা মাঝামাঝি একটা আয়াত আছে ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু আমার আল্লাহ বলতেছেন এ পাগলারা শুধু আমি আল্লাহ একা দেই না আমার রাসূলও তোদেরকে দেয় আমার রব্বুল আলামিন বলতেছেন এই শানখোলার মানুষগুলি শানখোলার মানুষগুলি সোনারুঘাটের মানুষগুলি হবিগঞ্জের মানুষগুলি বিশ্বের মানুষগুলি এই পাগলাদেরকে আমি আল্লাহ জানায় দেই আমি আল্লাহ তাদেরকে যা দিয়েছি আমার বন্ধু যা তাদেরকে দেবে আমার আল্লাহ তারা যদি সন্তুষ্ট থাকতো আমার আল্লাহ আমি আল্লাহও দেই আমার রাসূলও দেয় এতে যদি তারা সন্তুষ্ট থাকতো আর একটা কথা যদি তারা বলতো কালু হাসবুনাল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আর একটা কথা যদি তারা মানতো বলতো গো সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু আল্লাহ দিবেন আল্লাহর দয়ায় আল্লাহর করুণায় আমার রাসূলও দিবেন আল্লাহর দয়ায় আল্লাহ আমার রাসূলও দিবেন রাসূলের দয়া এবং রাসূলের করুণায় আর একটু জোরে সুবহানাল্লাহ কয় না জোরে কোন না মারহাবা আজকে কোরআনে পাইয়া গেলাম আল্লাহর দয়া আছে নবীরও দয়া আছে মানতে আর অসুবিধা আছে নি বাবা কথা কয় না মানতে আর সমস্যা কোরআনে পাইছেন আর কোন বাটপারের কথা শোনার দরকার আছে এগুলা বাটপার এগুলা বিক্রি হয়ে গেছে ইহুদি নাসারাদের কাছে কথা বলেন না কেন এরা বিক্রি হয়ে গেছে অধ্যক্ষ মহোদয়ের আগমন সভাপতি সাহেবের আগমন এই সময় তো পরিচয় আসছিল না মদিনা শরীফ না কোন জায়গায় আরাফাতের ময়দানে দেখা হয়েছে বুঝছি এটা সুন্নি হইব এটা বুঝছি আমি কিন্তু হ্যাঁ যে এত বড় পদে চাকরি করে এইটা আর জানি না যেহেতু বড় পদে চাকরি আমার আলিম মাদ্রাসা একজন প্রিন্সিপাল লাগে আলিম করতেছ যাতে কিতাব পড়াইতে পারে আমি উপযুক্ত না কিন্তু আমি উপযুক্ত বেতন দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি আন্তর্জাতিক মানে কোনো হাফেজ থাকো আমাদের সুন্নি আমি তোমাকে উপযুক্ত বেতন দেব নষ্ট করানোর মতো হাফেজ লাগবে হাফেজ আছে 6 জন কিন্তু আল্লাহ দিলে আরো 2 জন হাফেজ হইলে আমার একজনের সুন্দরভাবে আমি চালাইতে পারি আর কি প্রায় 120-এর কাছাকাছি ছাত্র আছে এই জন্য 3 জন হইলে ভালো হবে তোমাদেরকে দাওয়াত দিয়ে গেলাম আমি উপযুক্ত সম্মানই তোমাদেরকে দেব কিন্তু সুন্নিরা কষ্ট করতে চায় না এটা বড় দুঃখ এইটারে বড় কষ্ট সুন্নি বাবারা এরা কষ্ট করতে চায় না মনে রাখবা জীবনে যাদের জীবনে কষ্ট নাই তাদের জীবনে সফলতাও নেই এমনি প্রিন্সিপাল হয় না একটা কামের মাদ্রাসার প্রিন্সিপাল বলে মাথায় রাখবে এমনি হয় নাই অনেক দৌড়ঝাঁপ করতে 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 আজকে একটা টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল আব্বা জানলারে আমি অনেক খুশি আই এম ভেরি হ্যাপি দিস পজিশন থেকে ইংরেজি কই আমি ইংরেজি জানি না এমনি কইলাম আমার আল্লাহ বলতেছেন আল্লাহও দয়া করে রাসূলও দয়া করে কোরআন থেকে পাইছি আর দয়া চাইতে কোনো অসুবিধা আছে রে না আব্বা জানলারে আমরা অনেক দূরে চলে আসছি এখন কেন হাবিবের ব্যাপারে এত ফালতু একটা মন্তব্য আসছে না বাজান যেটা ভাইরাল ফেসবুকে যেটা ভাইরাল হয়ে গেল আর কত ভাইরাল তোমরা হতে চাও আর কত ভাইরাল তোমাদের দরকার তোমরা না জানি কোন দলের মানুষ তোমরা কি আব্দুল্লাহ বিন ইবনে সুরুলের দলের মানুষ কিনা আমার সন্দেহ লাগে কারণ দাড়ি তুলি জুব্বা লইয়া রাসূলের সম্মানের বিরুদ্ধে বলা এইটাকে আবু বকরের চরিত্র হতে পারে না এইটা ওমরের চরিত্র হতে পারে না এইটা ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু চরিত্র হতে পারে না এইটা আলী রাদিয়াল্লাহু চরিত্র নয় এটা হলো মুনাফিকদের চরিত্র নবীর টুপিটা বাদ দিয়ে মাহফিলে যাও তোমার মাহফিলে কে দাওয়াত দিবে হাবিবের পাঞ্জাবি বাদ দিয়ে তুমি মাহফিলে যাও কে তোমার মাহফিলে দাওয়াত দিবে হাবিবের দাড়িটা সাইসা তুমি মাহফিলে যাও লাথি দিয়া তোমার স্টেজ থেকে নামায় দিবে তাইলে এই দাড়ির কারণে টুপির কারণে পাঞ্জাবির কারণে তোমার বক্তা হিসাবে মানুষ দাওয়াত দেয় আর সেই
উত্তর চাই, এই টুপিটা কি নবীজির না আল্লাহ? আসতে বললেন, টুপিটা কি আল্লাহ না রসুলের? দাড়ি আল্লাহ না রসুলের? পাঞ্জাবি আল্লাহ না রসুলের? এই তিন জিনিস ছাড়া কি কোনো বক্তাকে বক্তা মানবো? চাইলে নবীর সুন্নতের উসিলায় তুমি কক্সবাজারের মাহফিলের দাওয়াত পাইছো, নবীর সুন্নতের উসিলায় তুমি বাংলাদেশের দাওয়াত পাইছো, সেই হাবিবের ব্যাপারে তুমি ফালতু কথা বলেছো। তুমি কি কোরআন হাদিস পড়ছো কিনা আমার সন্দেহ লাগে। কেন বললাম, কেন সন্দেহ লাগে? ওই ভাই, ওই দলে কোন ভাইজান, আমরা ভাইজান কইছি, কোন ভাইজান যদি থাকেন আপনারে পায়ে ধরে বলে যাবো,